ঝিঝি করে কাটিনি, একটু বড় বড় আছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। কনিজবা রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত। আজ আবারও নতুন একটা রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি। আজকের রেসিপি হলো লাল শাক দিয়ে লোটের শুটকি রান্না করে দেখানো। লাল শাক দিয়ে শুটকি করবো। ওগুলোর উপকরণ হচ্ছে লাল শাক, লোটে শুটকি, কাঁচা লঙ্কা, আদা, রসুন, এখানে আছে আপনার চিনি, সাদা তেল, নুন, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, হলুদ আর সবজি দেব। এই যে আমি এখানে নিয়েছি গোটা বেগুন, আমি গোটা বেগুন দেব না, হাফ বেগুন দেব। আর নিয়েছি শিম, আর নিয়েছি 3টে আলু, আর নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। এগুলো আমার লাগবে। এখন কেটে ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো। ছোটো ছোটো করে কেটে আমি ঠান্ডা জলে এই সাইজে ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো। বন্ধুরা, আমাদের লোটের শুটকিটা কাটা হয়ে গেছে। কেটে আমি এখন ঠান্ডা জলে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। এবার লাল শাকটা কেটে নেব। শাকগুলো কাটা হয়ে গেছে। এইরকম করে একটু বড় বড় করেই কাটা হয়েছে, একদম মিহি করে কাটা হয়নি, ঝিঝি করে কাটিনি, একটু বড় বড় করেই কাটা হয়েছে। এখন শাকগুলো আমি ধুয়ে জলটা ঝরাতে দেবো। এবার আমি সবজিগুলো কেটে নিচ্ছি। কীভাবে কাটতে হবে দেখে নিই। সবজিগুলো আমি বেশি বড় করে কাটবো না, ধুয়ে এই কেটে নেব। আলুগুলো এরকম সাইজেরই দেবেন, এরকম সাইজেরই আলুগুলো দেবেন। যেহেতু শুটকিটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ওই জন্য আমাকেও সবজিগুলো এরকম সাইজেরই দিতে হবে। আমার আলুগুলো সব কাটা হয়ে গেল, দেখে। এবার আমি শিমটা কেটে নেব, ধুয়ে সব কেটে নেব। শিমটাই এরকম সাইজে করেই কাটবে, এরকম মিডিয়াম সাইজ করেই কাটবে, বেশি যাতে বড়। এই যে আমার শিমগুলো পুরোটা কাটা হয়ে গেছে। আলু আর শিম কিন্তু আমি একই সাইজেরই করে কেটেছি, দেখতে যাতে ভালো লাগে শাকের সাথে। শুটকি যেরকম সাইজ করে নিয়েছি এরকম। এবার বেগুনটা নিচ্ছি, বেগুনটা আমি হাফ নেব, এত বড় বেগুন আমি পুরো দেবো না, এই হাফ বেগুনটাই দেবো আমি। ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর গরম জল দিয়ে ভেজাবো। এই যে আমার বেগুনগুলো কাটা হয়ে গেছে, দেখুন। আমি কিন্তু সব একই সাইজ করেই কেটেছি, আলু, শিম, বেগুন সব একই সাইজ করেই কেটেছি আমি কিন্তু। এবার আমার মিডিয়াম সাইজের যে 3টে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো কেটে নেব। পেঁয়াজগুলো আমি ঝিরি করেই কেটে নিচ্ছি। আমার 2 মিনিট হয়ে গেছে গরম জল দিয়ে ভেজানো। এখন আমি জলটা ফেলে দিয়ে আবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে তারপর তুলে নেব। মোটামুটি কতবার ধুতে হবে? 5-6 বার ধুলেই হয়ে যাবে। এই যে আর শুটকি ধোয়া হয়ে গেছে, দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে। এই দেখেন বন্ধুরা, আমার কিন্তু কড়াই গরম হয়ে গেছে। এবার আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন, দুটোই দিয়ে করা যাবে, সাদা তেল ও সর্ষের তেল। আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিই। গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো,
গোটা শুকনো লঙ্কা দিয়ে রসুনটা একটু থেতো করে নেব। আমার রসুন থেতো করা হয়ে গেছে। আমি এখানে কটা কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিচ্ছি। যে হালকা ভাজা হয়ে গেল, লাল লাল হয়ে গেলো, এবার আমি রসুনটা দিয়ে দেবো। আমি মশলাটা বেটে নিচ্ছি। এখানে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা, আর নেব গোটা জিরে। 1 চামচের মতো গোটা জিরে নিয়েছি। এখানে শুটকিতে একটু ঝাল দিতে হয়, আর আপনারা যে যেরকম ঝাল খান সেই হিসাবে ঝালটা দেবেন। রসুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুটা আগে দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, আমি এখন পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভেজেই, পেঁয়াজটা যখন আদা ভাজা হয়ে যাবে, তারপরে এর মধ্যে আমি শুটকিটা ফেলে দেবো। হালকা একটু নুন দিয়ে দেবেন যাতে মজে যায় ভালো। 1.5 চামচের মতো নুন দিয়ে দিয়েছি। আমার মশলাটা বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব মশলাটা। একটা বাটিতে তুলে নেব। এবার আমি শুটকিগুলো দিয়ে দেবো। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দিচ্ছি সবজিগুলো, পেঁয়াজগুলো যেরকমভাবেই দিয়েছি, আপনারা সেই রকম করেই দেবেন, দেখবে টেস্টটা ভালো হবে। আগে পিছু করলে হবে না। আগে পিছু করে যদি দেন তাহলে আর ভালো লাগবে না। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে করার চেষ্টা করুন। এখানে আদা, গোটা জিরে আর কাঁচা লঙ্কা বাটা, আর কিছু বাটা দিতে হবে না আপনাদেরকে এই তরকারিতে। এর মধ্যে একটু গরম জল দেব, মশলাটা দিয়ে দেবো, নাহলে পুড়ে যাবে না মশলাটা। আমি গরম জল দিচ্ছি বাটিটা দিয়ে, যাতে মশলাটা লেগে না যায়। এক চামচের মতো হলুদ দিয়ে দেবো। দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। মশলাটা একটু ভালো করে কষিয়ে আমি তারপরে বাকি সবজিগুলো দিয়ে দেবো। মশলাটা যাতে লেগে না যায়। সবজিগুলো দিয়ে দিচ্ছি, শিম আর বেগুনটা দিয়ে দিলাম। তারপরে একটু ভালো করে কষিয়ে নেব। শিম আর বেগুন দিয়ে অল্প জল দিয়ে দেবো, অল্প জল দিয়ে দেবো। এবার নুন আর চিনি দিয়ে দেবো। দু চামচের মতো নুন দিয়ে দেবো। স্বাদ মতো চিনি দিয়ে দেবো, 2 চামচের মতো চিনি দিয়ে দেবো। আপনারা কিন্তু কেউ ভিডিওটা কেটে কেটে দেখবেন না। এখন শাকটা দিয়ে দাও। শাকটা দিয়ে এবার আমি নাড়িয়ে নেব।
এখানে আর জল অ্যাড করবো না, শাক থেকে জল বেরোবে। এবার শাকটা আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। এখন আমি ধনে পাতাটা কেটে নেব, লাস্টে ধনে পাতাটা দিতে হবে। দেখেন আমি এবার ডাকনামটা তুলে দেখেন জল, দেখেন কতটা জল বেরিয়েছে আমার শাকটা। ওই জন্য আমি শাকে জল অ্যাড করিনি। শাকটা আমার মজে গেল। বন্ধুরা আপনাদেরকে একটা টিপস দেখাচ্ছি, এই লাল শাকে যদি একটু হালকা পাতিলেবুর রস দেন তাহলে আরও টেস্টটা ভালো আসবে। সব শাকে কিন্তু নয়, এই লাল শাকেই দিলেই ভালো হয়। এখন আমার হয়ে গেছে দেখুন। এবার আমি ধনে পাতা দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে নেব। ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পনির জবা রান্নাবান্না চ্যানেলে যদি নিত্য নতুন রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আর বেল আইকনটি ক্লিক করবেন। আর সব সময় আপনারা আমাদের পাশে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের রেসিপিটি এখানেই শেষ করলাম। নমস্কার। বা কেমন হয়েছে কি সুপার 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 দুর্দান্ত। মঞ্জুদি খেয়ে দেখো কেমন। এরকম করে আপনারা করে খাবেন। আমার বৌমারা রান্না করেছে, করে খেয়ে দেখবেন। আর এর পরবর্তীতে আরেকটা রেসিপি নিয়ে আসবো। সুন্দর হয়েছে, আমি তো সবসময় বলি।